আইসিটি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স HTML পার্ট 15 দ্য কোর অফ ওয়েবসাইট হাইপারলিঙ্ক বি পর্বে গত পর্বে আমরা দেখেছি হাইপারলিঙ্ক কি, হাইপারলিঙ্ক এর প্রকারভেদ এবং হাইপারলিঙ্কের সিনট্যাক্স এবং ইমেজের সাথে কীভাবে হাইপারলিঙ্ক করতে হয় সেটি। আজকে আমরা দ্বিতীয় পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। সেটি হচ্ছে যখন আমরা কোনো পেজে ক্লিক করব তখন সেটি একটি নতুন উইন্ডোতে বা নতুন একটি ট্যাবে চালু হবে। আমরা কোনো একটি হাইপারলিঙ্কের সাথে কোনো একটি টাইটেল সংযোজন করতে পারি এবং ইমেলের সাথে সরাসরি লিঙ্ক কীভাবে করতে পারি এবং সর্বশেষে হাইপারলিঙ্কের মাধ্যমে কীভাবে একটি ফাইলকে ডাউনলোড করা যায়। আমরা একটি ফোল্ডারে একটি ইমেজ এবং একটি ফাইল অলরেডি তৈরি করে রেখেছি। এটিকে আমরা ওপেন করি। যদি আমরা কোনো একটি সাইটের সাথে লিঙ্ক করতে চাই, যেটি গত পর্বে দেখেছি, আজকে একটু আমরা রিভিউ করি। ahref equals ওয়েবসাইটের লিঙ্ক হলে http://www.ictexpressbd.com। এখানে আমরা লিঙ্ক টেক্সট হিসেবে যে টেক্সটটি ভিউ করতে চাই /a আমরা সেভ করি, রান করি। আমরা দেখতে পাচ্ছি লার্ন আইসিটি এবং এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে লিঙ্ক স্ট্যাটাস বারে দেখা যাচ্ছে। স্ট্যাটাস বারে লক্ষ্য করুন। এবার এই লিঙ্কে ক্লিক করলে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি চালু হবে। এবার আমরা এখানে যদি একটি টাইটেল অ্যাড করি, অর্থাৎ এখানে যদি টাইটেল অ্যাড করি, যে ক্লিক হিয়ার টু ফাইন্ড আউট মোর, এবার সেভ করি, ব্যাকে গেলাম, শো করছে ক্লিক হিয়ার টু ফাইন্ড আউট মোর। অর্থাৎ আমরা এখানে যে মেসেজটি লিখেছি তো একজন ভিজিটরকে কোনো কিছুতে ক্লিক করার পূর্বে একটি ইনফরমেশন এভাবে আমরা দেখাতে পারি যদি চাই। আমরা সাধারণভাবে দেখি যখন কোনো একটি হাইপারলিঙ্কে আমরা ক্লিক করি তো এটি এই পেজটির পরিবর্তে ওই জায়গাটিতে যে পেজের সাথে লিঙ্ক করা হয় সেটি লোড হয়। অর্থাৎ আগের পেজটি চলে যেয়ে আগের পেজটির স্থানে প্রতিস্থাপিত হয় যেটির সাথে আমরা লিঙ্ক করি। কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের পেজটিও থাকবে এবং যেটির সাথে লিঙ্ক করব সেই পেজটি নতুন একটি উইন্ডোতে ওপেন হবে। তো বিষয়টা আবার আমরা একটু খেয়াল করি। আমরা যখন এখানে একটি পেজ লক্ষ্য করুন, উপরে ট্যাবে একটি মাত্র পেজ, এবং যখন এখানে আমরা ক্লিক করছি তখন ওই ট্যাবের পেজের মধ্যেই আমাদের লিঙ্ক করার পেজটি ওপেন হলো। এবার আমরা যদি এখানে একটি অ্যাট্রিবিউট অ্যাড করি, টার্গেট ইকুয়ালস _blank, সেভ, রিলোড করি। এবারে লক্ষ্য করুন আমরা এই লিঙ্কে ক্লিক করলে নতুন একটি উইন্ডোতে সাইটটি ওপেন হলো। অর্থাৎ আমাদের সাইটটিও আমাদের পাশের ট্যাবে রয়ে গেল এবং নতুন পেজটি পাশের ট্যাবে ওপেন হলো। এটি কেন ইউজ করব বা কখন ইউজ করব? তো সাধারণভাবে আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ করি, সাপোজ HTML, এখানে যতগুলো পেজ আসছে, এখানে যতগুলো পেজ আমরা দেখতে পাচ্ছি, একটি পেজে যদি আমরা ক্লিক করি তো সার্চ ইঞ্জিনে যে প্রথম পেজটি ছিল সেটি কিন্তু চলে গেল। এখানে আমরা হয়তো একটি সাইটে ঢুকে অনেকক্ষণ এখান থেকে খুঁজে কাঙ্ক্ষিত লিঙ্কটি পেলাম না, হয়তো এখান থেকে অন্য কোথাও চলে গেলাম। এরপর যদি আমাদেরকে আবার সার্চের পেজটিতে যেতে হয় তাহলে আমাদেরকে এখানে ক্লিক করে আবার গুগলে যেয়ে আবার সার্চ করে আবার ওই পেজটিতে আসতে হবে। বিষয়টি
যদি এরকমটা না হয়ে আমরা যদি এখানে ক্লিক করতাম তাহলে ট্যাবে একটি নতুন পেজ চালু হতো, এখানে ক্লিক করতাম আর পাশে একটি ট্যাব চালু হতো, তাহলে আমাদের মূল পেজটি কিন্তু ঠিক থাকতো। তো এই কাজটি আমরা সাধারণত করব তখনই আমাদের সাইটের সাথে যদি অন্য কোনো সাইটের আমরা লিঙ্ক জুড়ে দিই, সেক্ষেত্রে আমরা এটিকে ব্ল্যাঙ্ক টার্গেট ইকুয়ালস আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এই অ্যাট্রিবিউট এবং ভ্যালুটি ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের পেজটিও থাকবে এবং যে সাইটে বা যে পেজের সাথে আমরা তাকে লিঙ্ক করে দেব সেটি নতুন উইন্ডোতে ওপেন হবে। তাহলে আমাদের পেজটি ব্রাউজারেই থেকে যাবে। এই কাজটি আমরা সাধারণভাবে করে থাকি যে রাইট মাউস ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করি, তাহলে নতুন পেজ ট্যাবে চালু হয়। এই 1 ক্লিক 2 ক্লিক এর বদলে আমরা এখানে 1 ক্লিকই কাজটি করতে পারছি। বিষয়টি এরকম। এবার আমরা দেখব একটি পেজের সাথে হাইপারলিঙ্ক অর্থাৎ ডাউনলোড করার অপশনটি। আমরা এটিকে মুছে ফেললাম। এই ইমেজটিকে প্রথমে আমরা আমাদের ওয়েব পেজে নিয়ে আসি। এজন্য আমাদের এই ফাইলটির নাম হচ্ছে download.gif। ছবিটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য আমরা যে ট্যাগটি লিখব সেটি হচ্ছে img src equals download.gif। এবার সেভ করি, রান করি। আমরা ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছি, এখানে কোনো লিঙ্ক নেই, এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে কোনো লিঙ্ক আসছে না। এটিকে আমরা এখন ক্লিকেবল করব বা এটির সাথে একটি ফাইলের লিঙ্ক স্থাপন করে দেব। এর জন্য আমাদের ফাইলটির লোকেশন ফাইল ফোল্ডারের ভেতরে html.pdf নামক ফাইলটি রয়েছে। html.pdf রয়েছে ফাইল ফোল্ডারের ভেতরে। সেক্ষেত্রে আমরা এই যে পূর্বে href equals ফাইল ফোল্ডারের ভেতরে ফাইলটির নাম হচ্ছে html.pdf অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ এবং ক্লোজ, সেভ, রিলোড করি। এবার মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লিঙ্কটি স্থাপন হয়ে গেছে। এবার এখানে ক্লিক করলে আমরা ওই ফাইলটি দেখতে পাচ্ছি এবং যেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এবার আমরা এটিকে রান করি ফায়ারফক্সে এবং এখানে ক্লিক করলে এটিও ডাউনলোড করা সম্ভব। আর যাদের এই প্লাগইনসগুলো ইনস্টল করেনি ব্রাউজারে, তাদের ক্ষেত্রে সরাসরি ডাউনলোড অপশনটি আসবে অনেকটা এরকম। অর্থাৎ ওখানে ক্লিক করলে সরাসরি এই উইন্ডোটি হয়তো দেখতে পাওয়া নাও যেতে পারে, তবে সেক্ষেত্রে আমরা সেভ ফাইল অপশনটি সরাসরি পেয়ে যাব। এখান থেকে ওকে বাটনে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং এখান থেকে আমরা পড়ে নিতে পারবো। আমাদের সিরিয়ালটি একটু ব্রেক হয়ে গেছে, আমরা ডাউনলোডটি শেষে করার কথা ছিল, এখন আমরা আগেই করে ফেলেছি। এবার আমরা দেখব কীভাবে একটি ইমেল লিঙ্ক তৈরি করতে হয়। ইমেল লিঙ্ক তৈরি করার জন্য আমাদেরকে যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে href equals mail to। এটি একটি প্রোটোকল, অর্থাৎ যদিও এই প্রোটোকল HTML স্ট্যান্ডার্ড প্রোটোকল নয়, তবুও এটি ব্যাপকভাবে সর্বত্র ব্যবহৃত হয়ে থাকে। মেইল টু প্রোটোকলটি ব্যবহার করার পর আমরা যে ঠিকানায় মেইল করতে চাই আমরা সেটি লিখব, সাপোজ icitexpressbd@gmail.com। এরপর এখানে আমরা লিঙ্ক টেক্সট হিসেবে যেটি লিখতে চাই, সাপোজ মেইল
আমরা লিখি contactus/a আমরা সেভ করি এবং ফায়ারফক্সে চালু করলে দেখতে পাচ্ছি এখানে একটি লিঙ্ক এবং এখানে ক্লিক করলে আমরা মেইল করার যদি আরও কোনো অ্যাপ্লিকেশন থাকে সেগুলোর মাধ্যমে সরাসরি মেইল করতে পারবো। এখানে জিমেইলে ক্লিক করে ওকে বাটনে প্রেস করলে আমরা সরাসরি ওই অ্যাড্রেসে মেইল করতে পারবো যেটা আমরা এখানে লিখে দিয়েছি, অর্থাৎ ict@expressbd.com। আমাদের যে মেইল অ্যাড্রেসটি আমরা দিব সেখান থেকে খুব সহজেই একজন ভিজিটর বা একজন ভিউয়ার্স এখানে তার ইমেল অ্যাড্রেসটি না লিখেও সরাসরি মেইল করতে পারবে। আমাদের টিউটোরিয়াল ভালো লেগে থাকলে